যারা এই যে বিগত দিনত আর যে 17টা বছর আন্দোলন সংগ্রাম করছি কির বিরুদ্ধে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে এবং মানুষের অধিকার হরণের বিরুদ্ধে আর আন্দোলন আছে সংগ্রাম আছে আর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র হতা হইতে যাইরে মানুষের অধিকারের হতা হইতে যাইরে অন্যায়ভাবে কারাগার নিয়ে মৃত্যুর আলিঙ্গন করছে কিন্তু এখন আপোষ ন করে অন্যায়ের সাথে স্বৈরাচারের সাথে আপোষ ন করে আর অবশ্যই আপোষের নেত্রী কর্মী হিসেবে আরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার যে আইনের শাসন প্রতিষ্ঠায় আর সংগ্রাম করছে এই সংগ্রাম করতে যাইরে ধরেন আরা বহুত সহকর্মী খুনের শিকার হইয়ে গুমর শিকার হইয়ে আরা লক্ষ লক্ষ নেতাকর্মী হামলা মামলা আর শিকার হইয়ে জেলখানা কোর্টবিনিয়া বারান্দার ফেরাতে জীবন বাঁচি লইয়ে তা দিয়ে মনে করেন এই এই অনেক আত্মত্যাগ রক্তদানের মধ্য দিয়ে একখান পরিবর্তিত পরিস্থিতি আজ একখান নির্বাচন হইয়ে সে নির্বাচনের জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হইয়ে তারপরে এই স্বৈরাচারের পতনের পরে আরা দেখিতে দিন আরা বিরুদ্ধে মিথ্যা মামলা হইয়ে মামলা প্রত্যাহার হইয়ে তারপরে যারা বিভিন্নভাবে নির্যাতিত হইয়ে চাকরি হারাইয়ে তার চাকরি পুনর্বহাল হইয়ে বিভিন্ন যারার উপর বিগত 15 বছর 17 বছর ধরে যারা অন্যায়ের নির্যাতনের শিকার হইয়ে তারা কিন্তু চাকরির ক্ষেত্রে হন মামলা মদ্দার ক্ষেত্রে এদের প্রতিকার পাইয়ে তাই মনে করছি ধরুন ইয়ানো যে কিছু মানুষ বিশেষ করে সাতগাইয়া মানুষজন যে চাকরির ক্ষেত্রে তারার উপর যেখান ঝুলুময়ী মনে করি সাতগাবাসী মনে করে সাধারণ মানুষও মনে করে ধরুন এখান ব্যাংক গোষ্ঠী 5 জুলাই পট পরিবর্তনের পরে নিজেরা কুক্ষিগত করিয়ে তারা মতাদর্শ বাইরে যারা আছে ইতারারে ধরুন ব্যাংকতন সাসপেন্ড করছে তারা মনে করছে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা তার অঙ্গীকার আর দলর আর সরকারের তো ন্যায়ের শাসন প্রতিষ্ঠালয় যারে যেখানে জেডে যার ওর অন্যায় অবিচার হইয়ে ইয়ানারা ইনশাল্লাহ পদক্ষেপ লইম এবং ইয়ান শুধু এই ক্ষেত্রে নয় প্রত্যেকটি ক্ষেত্রে যেটাই অবিচার হইয়ে সাধারণ জনগণের উপর দুর্ভোগের শিকার হইয়ে অন্যায়ভাবে এটার প্রত্যেকটা অন্যায়ের প্রতিকার ইনশাল্লাহ আরা করছি